ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো। এটা একদম ইনসাইডার নিউজ। আমার মনে হয় না আমার আগে এখনো পর্যন্ত এটা নিয়ে কেউ কথা বলেছে বলে, এবং এটা বিরাট বড় একটা আপডেট। তো যাই হোক, সেটা নিয়ে তো কথা বলবো। তার আগে আরেকটা আপডেট নিয়ে কথা বলি, যেটা জাস্ট জানতে পারা গেছে। তো মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। সেটা হচ্ছে সালার নিয়ে। তো সালার ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো বিজনেস করেছে, এবার কালেকশনটা কতটা অর্গানিক কতটা নয় সেটা তো আলাদা বিষয়। কিন্তু যদি প্রডিউসার ফিগার আমরা বিশ্বাস করি, তাহলেও কিন্তু কালেকশন যথেষ্ট ভালো হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করে যদি দেখা যায়। তো ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসার ক্ষেত্রে চীন, জাপান এই দেশগুলোর কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে সিনেমা ওখানে ক্লিক করে যায়, সেখান থেকে একটা হিউজ বিজনেস আসে। এটা আমরা আগেও দেখেছি। তো সালার কিন্তু জাপানের রিলিজের কিন্তু প্ল্যানিং করা হচ্ছে, এবং খুব শীঘ্রই এটা জাপানে রিলিজ করবে, এবং এমনই খবর কিন্তু সামনে আসছে। তো যদি এটা হয় এবং যদি জাপানি সিনেমাটা ক্লিক করে যায়, তাহলে কিন্তু হিউজ একটা বিজনেস আসতে পারে। এমনি ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো কালেকশন করেছে। তো জাপানে রিলিজ করাটা খুব ভালো সিদ্ধান্ত। এর আগে পাঠান ফাঠান অন্য সিনেমাগুলো জাপানে যথেষ্ট ভালো বিজনেস করেছে। এবার এটার ওয়ার্ল্ড ওয়াইড একটা হাইপ রয়েছে। তো সেক্ষেত্রে যদি জাপানে রিলিজ করা হয়, তাহলে আই থিঙ্ক কিন্তু সেটা বক্স অফিস দিক দিয়ে বিচার করলে কিন্তু একটা বিরাট বড় কিন্তু ব্যাপার ঘটাবে। তো ফাইনালি দেখা যাক কী হয়। আপাতত খবর আসছে যে মোটামুটি কিছুদিনের মধ্যে এটা জাপানে রিলিজ করবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সেটাও একটা বড় আপডেট। যারা ওয়েব সিরিজ লাভার তাদের জন্য অবশ্যই। তার কারণ হচ্ছে পঞ্চায়েত যে সিজন 3 যেটা আসতে চলেছে, সেটা তো আসছে, এটুকু তো কনফার্ম করে দেওয়া হয়েছিল, আমরা সবাই জানি। এবার রিলিজ ডেট সংক্রান্ত একটা আপডেটও সামনে আসছে, যেটা এখনো অফিসিয়ালভাবে জানানো হয়নি, কিন্তু ইনসাইডার নিউজ অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এই সিনেমাটা পঞ্চায়েত সিজন 3, সরি সিনেমা নয়, পঞ্চায়েত সিজন 3 যে ওয়েব সিরিজটা আর কি, সেটা মোটামুটি 15ই জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিম হবে, এমনটা কিন্তু খবর আসছে। তো আগের দুটো সিজন তো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। বেসিক্যালি ওয়ানটা তো প্রচণ্ড, টুটাও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এবার থার্ডটা কতটা হয়, কতটা আগের দুটো ধারাটাকে বজায় রাখতে পারে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো 15ই জানুয়ারি থেকে স্ট্রিম হবে এমনটা খবর আসছে। তো দেখা যাক ফাইনালি কী হয়। এবার আসছে আসল খবরে, যেটার জন্য আমি জানি অনেকে ভিডিওটা দেখবে। খাদানের এক্সক্লুসিভ আপডেট সামনে এসছে। তো খাদানের তো প্রথম অ্যানাউন্সমেন্ট ভিডিও হঠাৎ করে সারপ্রাইজিংলি আসে। সেখানে আমরা দেবদাকে দুর্ধর্ষভাবে পেতে চলেছি। এই বছর আবার দেবের মাস কমার্শিয়াল কামব্যাক হতে চলেছে, এবং এই সিনেমাটার মার্কেট বিরাট গরম। সিনেমাটার ধরুন এখনো কিছুই আসেনি, শুধু একটা পোস্টার এসেছে। একটা পোস্টার এসে যে মার্কেট গরম করে দিয়েছে, এক কথায় দুর্ধর্ষ। সিনেমাটার গ্রাউন্ড লেভেলে হাইপ দারুণ। বিভিন্ন লোকজন যারা সাউথ বলিউড নিয়ে পড়ে থাকতো, তারা কিন্তু খাদান নিয়ে আলোচনা করছে। এটা একটা বিরাট পজিটিভ দিক, এটা একটা ভালো দিক, এটা নিয়ে আমি খুব খুশি। এবং দেবের এই কামব্যাকটা দরকার ছিল। তো আমি তোমাদেরকে কদিন আগে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম এটা ভিলেন নিয়ে। তো ভিলেনের বড় চমক থাকতে চলেছে, এবং ভিলেন এখানে হিরোর থেকেও খতরনাক এরমভাবে দেখানো হবে। ভিলেন রীতিমতো হিরোকে হিমশিম খাবে, যেটা এখনকার দিনের ট্রেন্ড। হিরো সব কিছু করছে, এটা লোকে পছন্দ করে না, ভিলেন কি করছে এটার উপর এখন অনেক কিছু নির্ভর করে। এবং আমি বলেছি দেব এই সিনেমাটা স্ক্রিপ্টে জোর দিচ্ছে। দেব আজকের দিনের মতো করে কমার্শিয়াল সিনেমা বানানোর চেষ্টা করছে। তো যে কারণে ভিলেনের ওপর প্রচুর পরিমাণে জোর দেওয়া হচ্ছে, এবং যে কারণে বাংলা সিনেমা আপনারা দেখবেন হিরোর অ্যানাউন্সমেন্ট হয়, হিরোইনের অ্যানাউন্সমেন্ট হয়, কিন্তু ভিলেনের অ্যানাউন্সমেন্ট আপনি সেইভাবে পাবেন না যে ভিলেনের আলাদা করে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। যে সিনেমাগুলো এখন অব্দি ভিলেন অ্যানাউন্সমেন্ট করেছে, সেই সিনেমাগুলোই বাতিল হয়ে গেছে, সেগুলো আসেইনি। অনেক বড় বড় সব কথা বলেছিল, কিন্তু এইবার কিন্তু দেবদাই সম্ভবত প্রথমবার, প্রথমবার বলবো না, এর আগেও হয়তো হয়েছে, কিন্তু গ্র্যান্ড লেভেলে যেরকম করা, সেটা হয়তো ফার্স্ট টাইম হতে চলেছে। এমন খবর সামনে আসছে। এমনিতে তো একটা খাদানের ফার্স্ট লুক আমরা দেখেছি দেবের, ওটা একটা মোশন পোস্টার হিসেবে আনা হয়েছিল, যেটা মানে মানে মোটামুটি একটা আলাদা হাইপ তৈরি করতে পেরেছে। এখন যেটা খবর আসছে, বেসিক্যালি, যে এই সিনেমাটার একটা ভিলেনিয়াস একটা টিজার আনা হতে পারে, বা ভিলেন মোশন পোস্টার সামথিং কিছু একটা আসতে পারে। কিন্তু মানে ভিলেনের ফার্স্ট লুক আর কি, কে ভিলেন হচ্ছে, সেরকম একটা মোশন পোস্টার বা টিজার ডায়ালগ দিয়ে এরকম কিছু একটা আনার কিন্তু প্ল্যানিং করা হচ্ছে। এমনটা কিন্তু ইনসাইডার নিউজ রয়েছে, এটা খুব বড় করে প্ল্যানিং করা হচ্ছে। যেমনভাবে হিরোকে প্রেজেন্ট করা হয়েছে, তেমনভাবে ভিলেনেরও কিন্তু একটা তারা মানে রাখতে চাইছে। তো এটা দারুণ। দেব তো এমনিই ভালো প্রমোশন করে, আমরা সবাই জানি। তো এই সিনেমাটার ক্ষেত্রে দেবদা আরও বেশি প্রমোশন করবে, কারণ মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার মার্কেটের অবস্থা যে খুব আহামরি রয়েছে তা নয়। তো প্রমোশন আরও বেটার করা দরকার। তো দেবদা কিন্তু সেই সাউথে যেরমভাবে যা প্রমোশন হয়, সবটাই কিন্তু ট্রাই করার চেষ্টা করছে। ভিলেনের অ্যানাউন্সমেন্ট, হিরোর অ্যানাউন্সমেন্ট, এবার কবে হবে সেটা তো সময় বলবে। হতে পারে হয়তো এই মাসেই হয়তো হলো, আমরা হয়তো পেলাম খুব শীঘ্রই, হতে পারে কদিন পরে। তবে এটা হবে এমনটা কিন্তু খবর রয়েছে, যে ভিলেনিয়াস একটা টিজার আনা হবে, বা ভিলেনের একটা মোশন পোস্টার আলাদা করে আনা হবে, এবং সেখানে কে ভিলেন থাকবে সেটা আমরা জানতে পারবো। এমনিতে যে সমস্ত নাম আমি শুনছি এখনো পর্যন্ত, শুনে তো রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। যদি সেগুলোর মধ্যে যে কোনো একটা নামও যদি ক্লিক করে যায়, তাহলে এই সিনেমাটার বক্স অফিস ভালো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এর সামনে যদি কোনো বলিউডেরও বড় সিনেমা আসে, আই থিঙ্ক কোনো চাপ হবে না। ভিলেন যে সমস্ত নামটা এখন অবধি শুনছি, অফিসিয়ালভাবে বলা বারণ রয়েছে, যে কারণে আমি বলতে পারছি না। যখন অ্যানাউন্সমেন্ট হবে তখনই জানতে পারবো বেসিক্যালি শিওর শর্ট ব্যাপার হবে। তবে এইটুকু শিওর, ভিলেনকে নিয়ে একটা আলাদা করে মোশন পোস্টার বা টিজার সামথিং কিন্তু আসতে পারে খুব শীঘ্রই। দেখা যাক ফাইনালি কবে আসে। তো এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।